ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ নতুন কাঁচাবাজার এলাকায় উম্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য। তবে এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল থেকে পালিয়ে গেছেন মাদ্রাসাটির পরিচালক আলামিন। বোমা বিস্ফোরণে আহত হয়েছে পরিচালকের 2 শিশু সন্তানও। এই ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কেরানীগঞ্জ থেকে আরিফ সম্রাটের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ২৭ ডিসেম্বর বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশের সুপার মিজানুর রহমান। তার দেওয়া তথ্য মতে অভিযানে ড্রামে রাখা প্রায় ৪০০ লিটার তরল রাসায়নিক, 4টি ককটেল সদৃশ বস্তু, একটি ল্যাপটপ ও 2টি মনিটর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয় মাদ্রাসাটির পরিচালক আলামিনের স্ত্রী আসিয়া, আসিয়ার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন ওরফে আসমাকে। জানা যায় মাদ্রাসাটিতে প্রায় 50 জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। এমন ভাবে রূপ দেখাইছে তারা, আমরা তো মনে করছি হুজুর হজে যায়, মাদ্রাসা পড়ায়, অনেক ভালো ভালো দেখেই তো ওনাদের দিছে, কিন্তু ভিতরে যে ওদের মধ্যে যে একটা রহস্য আছে এটা তো আমরা জানি না। আমরা আসতাম, সবকিছু দেখতাম, কিন্তু কিছুই দেখতাম না। অনেকই ভালো আছে, কিন্তু ভিতরে যে এই সাইডটা কোনো সিলিন্ডার বাস্ট হয়নি, কোনো কারেন্ট লাগেনি, ভিতরে হয়েছেটা কি একমাত্র ওনারাই জানেন। কিছু তো একটা 2 নাম্বার আছে। তাইছে পরে আমি ওই পারে আইসি, আধা ঘন্টা পর আইসা দেখি যে বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। সাইডে গেলাম, ভিতরে ঢুকবার চেষ্টা করলাম, পরে পুলিশে ঢুকবার না করলো। পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূলক জিনিস আছে এবং কম্পিউটার, হার্ড ডিস্ক এগুলো সবই আসলো। এগুলো থানায় নিয়ে গেছে, প্লাস তুলা পাওয়া গেছে এবং ওখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে। এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে গিয়ে এরা কোনো জঙ্গি তৎপরতা চালাইছেও কিনা আল্লাহ পাক জানে। আমার মনটা হয় যে এটাই হবে, নাহলে এইভাবে ওয়াল বাস্ট হয়ে যাওয়া কথা না। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ভেঙে পড়া দেওয়াল ও গ্রিল শরীরের ওপর পড়েছিল। আমি ঘুমাইছিলাম এই রুমে, তখনই দিন করে শব্দ হইল। শব্দ আমার গিরিল টিরিল সুইটা মিটটা গিয়ে আমার উপরে গিয়ে বললো, কথা মতো যাইতে হলে বললো। তাই আমি ভাঙ্গা শুরু করলো আমার দুনো সাইডের রুমের। এই শব্দ পাইলাম, আমি তো আহত অবস্থার নিচে পড়ে রয়েছি, ইয়ার পর্দাটা নিচে পড়ে রয়েছি ঘুমের অবস্থায়। দুপুরের দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই ভবনের চারপাশে দেওয়াল উড়ে যায়। একতলা ভবনের 2টি কক্ষের দেওয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদে ফাটল দেখা দেয়। যখন শব্দ হয়েছিল তার পরবর্তীতে আমরা জানতে পারছি যে এখানে ওরা ককটেল বা পুলিশ যখন ইনভেস্টিগেশন করতেছে তখন ওরা বোম সাদৃশ্য বা ককটেল জাতীয় কিছু ইকুইপমেন্ট পাইছে এবং পরবর্তীতে এরা আপনার প্রায় 250 কিলোগ্রামের মতো আপনার হাইড্রোজেন পারঅক্সাইড এবং অন্যান্য কেমিক্যাল যেগুলো আছে ওগুলো ওরা পুলিশ ফাইন্ড আউট করছে। এবং পরবর্তীতে আজকে বিকালের দিকে আমরা এখানে যখন আসছিলাম তখন দেখলাম হ্যান্ডকাফ, ছুরি বা আপনার যে পাঞ্চ মেশিন টাইপের অনেক আরও অন্য ধরনের কিছু জিনিসপত্র ওরা পেয়েছে আর কি, পুলিশ ইনভেস্টিগেশনের জন্য নিয়ে গেছে। এবং কিছু মোবাইল, তারপরে ল্যাপটপ এগুলো পুলিশ জব্দ করছে। ওই রিজার্ভ ট্যাঙ্কির ভিতরে ওরা কি রাখছে না রাখছে এগুলি আলামত পাইছে। এরপর শুক্রবার দিন মাদ্রাসা বন্ধ, ওরা সকাল 10:15টার দিক দিয়া হয়তো কিছু কর্তা ছিল, এর ভিতরে বিস্ফোরণটা ঘটার পর এলাকার স্থানীয় যে লোকজন সবাই আসার পর শুনে যে এটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। এরপর এক পর্যায়ে জানা যায় যে এখানে কোনো একটা বোম বিস্ফোরণ হয়েছে। এরপর সিআইডি বিভিন্ন প্রশাসনের লোক আইসা, কর্মকর্তারা আইসা ওই যে আলামত বাইর করে, আলামত সংগ্রহ করার পর জানা যায় যে তারা জঙ্গি সংগঠন হতে পারে। মাদ্রাসা ভবনের মালিক পারভিন বেগম জানান, প্রায় 3 বছর আগে এই বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসাটি পরিচালনা করতেন। পরে তিনি তার শ্যালক শেখ আলামিন ও শ্যালকের স্ত্রী আসিয়াকে মাদ্রাসার দায়িত্ব দেন। মাদ্রাসার আড়ালে কোনো অবৈধ কার্যক্রম চলছিল কিনা এ বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন। আসতাম, আইসা দেখতাম যে বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, এটা ওটা করতো। আমি তো কোনো দুর্ঘটনা কোনো জানি না, কোনো ভালো মনে করে আমি দিছি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি যে আমার বাড়ি ঘর এরকম পুরা একেবারে ভাঙা চুরে। 3 বছর আমার বাড়ি, আমি নতুন বাড়ি করছি 3 বছরে, 3 বছর ধরে এরা
মাদ্রাসার ভেতর এত সব রাসায়নিক পদার্থ কিভাবে এলো এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ। মাদ্রাসার পরিচালক শেখ আলামিন এখনো পলাতক, তবে আটক করা হয়েছে তার স্ত্রী সহ আরও 2 নারীকে। আলামিনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানতে পারি যে ওই মাদ্রাসাটি, বিশেষ করে যে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, একটি বেসরকারি মাদ্রাসা। এই মাদ্রাসাটির পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের নাম হচ্ছে শেখ আল আমিন এবং তার স্ত্রী আসিয়া। এই দুইজন ওই বিল্ডিংটি ভাড়া নিয়ে 2022 সাল থেকে তারা এই মাদ্রাসার পরিচালনা করে আসছিলেন। মাদ্রাসার বিল্ডিংটির ভবনের মোট কক্ষ 4টির 2টিতে মাদ্রাসার কক্ষ হিসেবে ব্যবহার করতেন, একটিতে তিনি বসবাস করতেন এবং আরেকটি তাদের একটা বসার রুম ছিল। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এ বিষয়ে আমরা আমাদের মামলা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আছে। অতি দ্রুত আমরা এই বিষয়ে একটি মামলা গ্রহণ করে আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করব। তদন্ত কার্যক্রমে করে পরবর্তীতে হয়তো বিস্তারিত আপনাদের জানাবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা এখনো অজানা। পুলিশ বলছে মূল আসামিকে গ্রেফতার করা গেলেই উন্মোচিত হবে আসল রহস্য। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।